আমি এখানে কিছু খেয়ে রোজাটা নষ্ট করতে পারি, কিন্তু যে আল্লাহর জন্য রোজাটা রেখেছে তিনি তো এখানেও দেখছেন। তাহলে আল্লাহ তাআলা দেখছেন, এই অনুভূতি তাকে তার রোজা হেফাজতের নিশ্চয়তা দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় পরন্ত বিকেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক মণ্ডলী, সুন্দর আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। আর আজকে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মুফতি আব্দুল মজিদ হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান মুফতি, মিফতাহুল উলুম মাদ্রাসা, মধ্যবাড্ডা, ঢাকা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। ফি আমানিল্লাহ, জাযাকুমুল্লাহ। দর্শক, আমরা আজকে আলোচনা করতে চাই রমাদানের এই সুন্দর সময়ে রোজা কিভাবে আমাদেরকে আমানতদারিতা শিখায়। আমানতদারিতা এটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোজার মতো এই গুরুত্বপূর্ণ আমল, ফরজ বিধান কিভাবে আমানতদারিতা শিখায়, চলুন সম্মানিত অতিথির কাছ থেকে জেনে নিই। শেখ, বলবেন। জি, রোজা কিভাবে আমানতদারি শেখায়। আমানতদারি অর্থ হচ্ছে অন্যের হক রক্ষার ব্যাপারে একটা দায়িত্ব সচেতনতা। জি, আমানতদারির বেসিক অর্থ বলতে আমরা এটাই বুঝি। একজন ব্যক্তি যখন ঘর অন্ধকার, ঘরে একা একা আছে, দরজা লাগানো, তখন সে চিন্তা করছে আমি এখানে কিছু খেয়ে রোজাটা নষ্ট করতে পারি, কিন্তু যে আল্লাহর জন্য রোজাটা রেখেছে তিনি তো এখানেও দেখছেন। তাহলে আল্লাহ তাআলা দেখছেন, এই অনুভূতি তাকে তার রোজা হেফাজতের নিশ্চয়তা দিচ্ছে। ঠিক তেমনিভাবে কোন একজন ব্যক্তি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে, কোন একজন ব্যক্তি কোন একটা প্রতিষ্ঠানের দায়িত্বে, এখন এই প্রতিষ্ঠানের যে সম্পদ, এই প্রতিষ্ঠানের যে বস্তুগুলো, সেগুলো তার কাছে আমানত। সে যখন এগুলাতে কোনো হস্তক্ষেপ, অন্যায় হস্তক্ষেপ করতে যাবে, তখন সাথে সাথে তার মাথায় কথা আসা দরকার, আল্লাহ দেখছেন। এই চেতনাটা তাকে উপহার দিয়েছে রমজান, রোজা উপহার দিয়েছে। এই চেতনাটা ব্যক্তির ভিতরে আমানতদারিকে জাগ্রত করছে। এই আমানতদারি যেটা রোজা উপহার দেয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কি পর্যায়ে ছিল, একটা ছোট্ট উদাহরণ বলি। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। মক্কাবাসী তাকে মক্কাতে থাকতে দিবে না। মক্কার কাফেররা তলোয়ার নিয়ে এসে তার বাড়ি ঘিরে ধরল, হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাবাসী যারা জানের দুশমন, তাদের মাল সামানা নিজে আমানতদারির সাথে রক্ষা করতেন। উনি ওনার ছিটে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়া রেখে বললেন, আলী, এই মাল সামানাগুলো আমার কাছে আমানত ছিল, তুমি কালকে সকালে পৌঁছাই দিও। এই বলে তিনি চলে গেলেন। শিক্ষণীয় বিষয় হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কাছে তার জান নিরাপদ নয়, কিন্তু মক্কার কাফেরদের মাল তার কাছে নিরাপদ। আল্লাহু আকবার। 2 নম্বর একটা বিষয় হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটা চরম সংকটে মক্কা থেকে বিদায় নিয়ে মদিনায় গেছেন। তার জান নিরাপত্তাহীনতা, জীবনের সংকট। সেই সংকটে যদি তিনি এইভাবে অন্যের হকের আমানতদারির আর দায়িত্বশীলতার পরিচয় দেন, তাহলে জীবনের স্বাভাবিক অবস্থায় তিনি তাহলে কেমন পরিচয় দিতেন? আল্লাহু আকবার। তৃতীয় যে বিষয়টা, শেখ, আমরা তৃতীয় বিষয়টি শুনবো, কিন্তু বিরতির পরে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার আপনাদের প্রিয় অনুষ্ঠান আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সময় হলো একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলছিলাম রোজা কিভাবে আমাদেরকে আমানতদারিতার শিক্ষা দিচ্ছে। শেখ, আপনি খুবই চমৎকারভাবে বলছিলেন, যদি আরো বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যে ব্যক্তিদের আমানতটা পৌঁছায় দিচ্ছেন তারা হচ্ছে সকলে কাফির। তো জানের দুশ্মন আবার কাফির মুশরিক, তাদের আমানত রক্ষার ব্যাপারে যদি এই সতর্কতার পরিচয় দেন, তাহলে একজন মুসলমানের আমানত রক্ষার ব্যাপারে কত সতর্কতার পরিচয় দিবেন। তার সাথে আরো একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমানতদারিটা কখনো কোনো ধর্ম বা দিন ভেদে আলাদা হয়ে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন যে একজন মুসলমানের আমানত যেমন তোমার কাছে গুরুত্বপূর্ণ, একজন কাফিরের আমানতও তোমার কাছে গুরুত্বপূর্ণ, যদিও সে তোমার জানের শত্রু। এই শিক্ষাগুলো আমাদেরকে রমজান দিচ্ছে। কিভাবে? রমজান আমাদেরকে আল্লাহ তাআলা দেখছেন, তদারকি করছেন, পর্যবেক্ষণ করছেন, এই অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত করে রোজা। এই অনুভূতি যখন আমার ভিতরে জাগ্রত হবে, তখন অন্যের কোনো হক নষ্ট করা, এটার ব্যাপারে আমি কখনোই এক কদম অগ্রসর হতে পারি না। পক্ষান্তরে তার প্রত্যেকটা আমানত রক্ষার ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় এটা রোজা আমাকে উপহার দিচ্ছে। সুতরাং ইসলাম প্রত্যেকটা মুসলমানের উপরে রমজান মাসের রোজা ফরজ করে তার ভিতরে একটা চেতনা জাগ্রত করতে চাচ্ছে। সেই চেতনা হচ্ছে তোমার ভিতরে অন্যের হকের ব্যাপারে দায়িত্বশীলতা, অন্যের হকের ব্যাপারে আমানতদারিতা। এই চেতনাটা যদি মুসলিম সমাজে চলে আসে, তাহলে সে সমাজে আর দেশে দুর্নীতি দমন কমিশনার প্রয়োজন হবে না। সেই সমাজে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ যেমন কোনো পুলিশ বাহিনী ছাড়া, কোনো জেলখানা ছাড়া, কোনো র্যাব বাহিনী ছাড়া তিনি একটি সমাজ নির্মাণ করে দেখিয়েছেন। হয়তো আমাদের সমাজে এগুলোর প্রয়োজন হবে না, যদি রোজার প্রকৃত অর্থটা আমরা গ্রহণ করি। জাযাকাল্লাহ, খুবই চমৎকার বলছিলেন। শেখ একটি মাসালা জানতে চাই, রোজা রেখে আমরা টুথ পেস্ট দিয়ে কখনো কখনো ব্রাশ করি, এটা আসলে আমাদের জন্য ঠিক কিনা? রোজার মধ্যে পেস্ট ব্যবহার করা যাবে না। জি। তার কারণ হচ্ছে রোজার জন্য একটা নিষিদ্ধ কাজ হচ্ছে জিহ্বার ভিতরে কোনো স্বাদযুক্ত জিনিস ব্যবহার করা জায়েজ নেই। জি। আপনি যখন পেস্ট ব্যবহার করবেন, তোর পেস্টের একটা স্বাদ আছে, সেই স্বাদটা আপনাকে রোজার জন্য নিষেধ। সেই জন্য পেস্ট ব্যবহার করার কোনো অনুমতি নাই। খালি ব্রাশ অথবা খালি মিসওয়াক ব্যবহার করা যেতে পারে। জি শেখ, মিসওয়াকের ক্ষেত্রে এটা শুকনা মিসওয়াক ব্যবহার করা উত্তম নাকি কাঁচা মিসওয়াক যেগুলো সেটা? মিসওয়াকের ক্ষেত্রে কাঁচা শুকনা সবটাই জায়েজ। এমনি তো মশলাগত দিক দিয়ে কাঁচা মিসওয়াকের যেমন নিমের ডাল, এটা একটা তিতা স্বাদ আছে, জি। এটা নিষিদ্ধ হওয়ার কথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁচা মিসওয়াক ব্যবহার করতে দেখা গেছে। সেই জন্য যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাঁচা মিসওয়াক ব্যবহার করার অনুমতি পাওয়া গেছে, এই জন্য কাঁচা শুকনা দুটোটা মিসওয়াক ব্যবহার করা জায়েজ। জি, শুকরিয়া। সবশেষ, রমাদান থেকে তাকওয়ার যে মূল শিক্ষাটা, আমানতদারিতার শিক্ষাটা সংক্ষেপে বলবেন। আমানতদারির যে শিক্ষাটা, এটার ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে আমানতদারি যেমন সৃষ্টির ক্ষেত্রে হতে পারে, আমানতদারি স্রষ্টার ক্ষেত্রে হতে পারে। সৃষ্টি হিসেবে আমার উপর আল্লাহ তাআলার যে হক ও বিধানগুলো, সেই বিধানগুলো যদি আমি যথাযথভাবে রক্ষা করি, তাহলে এটা স্রষ্টার সাথে আমানতদারি হলো। আর সৃষ্টির সাথে সৃষ্টির যে হকগুলো আমার উপরে অবধারিত, আমার রক্তের সম্পর্কের মানুষের হক, আমি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করি, সে প্রতিষ্ঠানে আমার অধীনস্থদের হক, সেই প্রতিষ্ঠানের যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে সেটার ব্যাপারে আমানতদারি। তো সৃষ্টির সাথে আমানতদারি, স্রষ্টার সাথে আমানতদারি, সব ধরনের আমানতদারি আমাদেরকে রোজা শিক্ষা দেয়। জি শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকারভাবে আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা এতক্ষণও দেখছিলেন এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা আজকে আমানতদারিতা নিয়ে শিখলাম। রোজা আমাদেরকে আমানতদারিতা শিক্ষা দেয়। এই শিক্ষা শুধু একটি মাসে নয়, বরং পুরো জীবনে বাস্তবায়ন করতে হবে। রব্বি করিম আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।